السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال تعالى في شان حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল বিগত সময়ে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার কাউকে সম্পদ দিয়ে কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তাও তৈরি করে দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, কাউকে আল্লাহ তাআলা সম্পদ না দিয়ে পরীক্ষা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
সেই দিনটা হবে এমন একটা দিন যেই দিনে লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, যেই দিন মানুষের সম্পদও কোনো কাজে আসবে না, তার সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। তাহলে কাজে আসবে কি? কাজে আসবে হলো তাকওয়া, পরহেজগারি। যেই ব্যক্তি আল্লাহকে যেমন ভয় পাবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে যেমন চলবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে ওই রকম মুআমালা করবেন। এখন এই কথার দ্বারা আবার এরকম বুঝে আসে যে হুজুর আপনারাই তো বলেন যে কোরআনের হাফেজ যদি হয় তাহলে তার মা বাবাকে সন্তান কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। কথা আসে কি আসে না? ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তাহলে এইখানে যে আবার সন্তান কাজে আসতেছে, ওইখানে সন্তান কাজে আসতেছে আল্লাহর তাকওয়ার কারণে। ওইখানে সন্তান কাজে আসতেছে কোন কারণে? আল্লাহর উপরে তাওয়াক্কুল, তাকওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে। আপনি যে আপনার সন্তানকে সব কিছু শিখাইলেন, সাথে আল্লাহ তাআলার কোরআন শিখাইলেন, এই কোরআন শিখানোর কারণে এটা কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না? ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আপনি আপনার সন্তানকে কোরআন পড়াইলেন, ওই কারণে ওই সন্তান কিয়ামতের দিন কি করবে? আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেই ব্যক্তি কোরআনের হাফেজ হয় এবং কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি অতিবাহিত করে, কোরআন অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তাকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, যেই 10 জন লোকের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এটা হলো সর্বনিম্ন। 10 জন হলো কত? সর্বনিম্ন। আল্লাহ তাআলা চাইলে অসংখ্য মানুষকে তার দ্বারা কি করে দিতে পারেন? তার শাফাআতের মাধ্যমে নাজাত দিয়ে দিতে পারেন। কারণ আল্লাহ তাআলার কাছে তো একে কত? 70। আল্লাহ তাআলা সওয়াবের ব্যাপারে বান্দার সাথে খুব সুন্দর মুআমালা করেছেন। নেক কাজের ব্যাপারে, সওয়াবের কাজের ব্যাপারে আল্লাহর মুআমালা কত সুন্দর। একটা নেক করবা, এটা 10 গুণ হয়ে যাবে, 10-এর 70 গুণ বানাই দিব। মানে আল্লাহর মুআমালা খুব আজীব। আবার গুনার কাজ না, গুনাহ যখন করবা, একটা করবা, একটাই গুনাহ লেখা হবে, বেশি লেখা হবে না। যদি গুনাহও সমপরিমাণে লেখা হইতো, 1-এ 10, 10-এ 70, তাহলে আমাদের গুনাহ কি পরিমাণ হইতো? তাহলে গুনার ভারে আমরা দুনিয়াতে চলাফেরাই করতে পারতাম না। আবার শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন 1-এ 10 তো দিবেনই, সওয়াবের ব্যাপারে 1-এ 10 গুণ তো দিবেনই, সাথে সাথে এটাও বলেছেন যে আমি গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নেক কাজ করলে ফায়দা নাকি লস? নেক কাজ করলে, ভালো কাজ করলে, সৎ কাজ করলে ফায়দাই ফায়দা। আমি যে গুনাহ করেছি, নেক কাজ করার দ্বারা আমার যে গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ তাআলা কাটাই দিবে। আবার সওয়াব তো দিবেনই, 10 গুণ, 70 গুণ, এরকমভাবে আল্লাহ তাআলা কাউকে কাউকে তো আল্লাহ তাআলা বেহিসাব দিবেন বলেছেন, বিগাইরি হিসাব। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, আবার কাউকে কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করবেন। আমার কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই অবস্থায়, যেই পরীক্ষার মধ্যে ফেলেন, আমার কাজ হলো ওই অবস্থায়, ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা। কথাটা বুঝাতে পারলাম? অর্থাৎ আল্লাহর হুকুমের মধ্যে নিজের সফলতা তালাশ করা, আল্লাহর হুকুমের মধ্যেই নিজের সফলতা তালাশ করা। দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে অনেক কিছু দেখা যায় যে এই জিনিসের মধ্যে আমার সফলতা, কিন্তু
দেখা যায় যে সেই জিনিসটা শরীয়ত পরিপন্থী, শরীয়তের সাথে যায় না, শরীয়তের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক। আমি যদি আজম বিল জজম করে আমি যদি আল্লাহর কাজের উপরে, আল্লাহর হুকুমের উপরে অনড় থাকতে পারি, তাহলে ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? বরকত দিবেন। আবার যদি দুনিয়ার এই লোভ লালসা এগুলোর মধ্যে নিজেকে ভাসায় দেই, তাহলে আমার আর পরীক্ষায় পাশ করা হলো না, আমি ফেল করলাম, আমার ওই কাজের মধ্যে বরকত পাওয়া যাবে না, দুনিয়ার পেরেশানির শেষ থাকবে না। এক বুজুর্গ ছিলেন শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে গ্রামের লোকেরা গেছেন, হুজুর আমাদের এই গ্রামটা নদী ভাঙনে একবারে শেষ হয়ে যাইতেছে, নদী ভাঙতে ভাঙতে আমাদের পুরা গ্রামটা শেষ করে ফেলতেছে। এই যে নদী এখান থেকে ভাঙতেছে, ভাঙতে 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 আমাদের পুরা গ্রামটা কি হয়ে যেতেছে? ভেঙে যাচ্ছে, নদীতে চলে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। ওই জমানার লোকেরা, বুজুর্গ ব্যক্তি। তা শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি বললেন যে ঠিক আছে, তোমরা এক কাজ করো, আগামীকালকে খন্তা কোদাল নিয়ে তোমরা আসবা। তো পাবলিক মনে করছে যে হুজুরে মনে হয় বাঁধটাত দিবে যাতে পানি ভিতরে না আসে, বাঁধটাত দিয়ে কি করবে, আমাদেরকে নিয়ে একটা বাঁধটাত দিয়ে এরপরে আল্লাহর কাছে দোয়া দূর করবে যাতে গ্রামটা পানিতে ভাইসা না যায়। তো সবাই পরের দিন খন্তা কোদাল নিয়ে আসছে, কুড়াল শাবল মাটি কাটার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। প্রস্তুতি নিয়ে আসার পরে এবার সকালবেলা শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি সবাইকে বলতেছে ঠিক আছে আপনারা আসছেন, আপনারা এক কাজ করেন, ওই নদীর কিনারে যেখানে মাটি আছে সেখান থেকে কাটা শুরু করেন, কাইটা ওই মাটি নদীর মধ্যে ভাসায় দেন। কাইটা কি করেন? মাটি নদীর মধ্যে ভাসায় দেন। গ্রামবাসী তো অবাক, হুজুর এমনিই নদী ভাঙ্গনে আমাদের গ্রাম শেষ, আরও আপনি বলতেছেন কাইটা এই মাটি আরও নদীর মধ্যে নামাই দিতে, এটা কি বললেন? উনি বললেন, শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা যদি আমার এই গ্রামকে পানির নিচে নিয়ে খুশি থাকেন তাহলে আমিও ওই কাজে সহযোগিতা করব। আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে এই মাটি কাইটা সব নদীতে নামাই দিতেছে, আমি আমার আল্লাহর কাজে কি করব? সহযোগিতা করব। আমিও এই মাটির দরকার নাই। যেই মাটি আল্লাহ চায় না, যেই গ্রাম আল্লাহ চায় না, আল্লাহ তাআলা যেই মাটিকে পানির নিচে তলায় দিতে চায়, আমিও আল্লাহর কাছে কি করি? সহযোগিতা করি। আমিও আল্লাহর রঙে রঙিন হয়ে যাব। আল্লাহ যেটা চায়, আল্লাহ যেটাতে খুশি, আমিও সেটাতে খুশি। ওই যুগের মানুষ বুজুর্গদেরকে খুব মানতেন। তারা যখন বলছে, শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি যখন বলছেন যে আল্লাহ যেইভাবে চান আমি সেই হুকুমের সাথে কি আসি, আপনারা যারা আমার সাথে আছেন আমার সাথে কাজে লেগে যান। কেউ আর অন্যদিকে যায় নাই, সবাই জানে উনি একজন বুজুর্গ মানুষ, এবং বুজুর্গ ব্যক্তিদেরকে আগেকার যুগের মানুষ অনেক বেশি মানত। এখন না কত রঙের, কত ঢঙের, কত বুজুর্গ বের হয়েছে, আর এখন কত রকমের মুরিদ বের হয়েছে। এখন পীরেরও কোনো শেষ নেই, মুরিদেরও ঢঙের কোনো শেষ নেই। পীরেও গাঁজা টানে, মুরিদও গাঁজা টানে, পীরেও ইয়াবা খায়, মুরিদও ইয়াবা খায়, পীরেও বিড়ি টানে, মুরিদেও বিড়ি টানে। আগেকার যুগের বুজুর্গদের অবস্থা ছিল ভিন্ন। তো উনি এই যেই কথা সেই কাজ, উনি নদীর পাড়ে গিয়ে মাটি কাটা শুরু করছেন এবং মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ভাসাই দিতেছেন, আর বলতেছেন মনে মনে, আল্লাহ আপনি যেই কাজে সন্তুষ্ট, আপনি যেই কাজে খুশি, আমিও সেই কাজে খুশি। আপনি যদি নদী ভাঙন দিয়া আমার এই গ্রামটাকে ভাসায় দিয়া পানির নিচে দিয়া যদি খুশি থাকেন, আমি আপনার এই সিদ্ধান্তের উপরে খুশি। দেখা গেল মানুষ যে মাটি কাইটা কাইটা ফালাইতেছে নদীর মধ্যে, কিছুক্ষণ পরে নদীর মাঝখানে কি হয়ে গেল? বিশাল প্রাচীরের মতো হয়ে গেল, বাঁধের মতো হয়ে গেল। কোথার থেকে হয়ে গেল, কিভাবে হয়ে গেল, পাবলিক কিছুই বুঝতে পারল না। এমন এক শক্ত প্রাচীরের মতো তৈরি হলো
নদীর ভাঙন তো বন্ধ হলো, নদী আরও অনেক দূরে চলে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এটা কেন হলো? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছিল অন্তরের মধ্যে, অর্থাৎ নিয়ত খালেস ছিল। আমার আল্লাহ যেটা চাইতেছেন আমিও সেটা চাই। আমার আল্লাহ আমাকে যদি বিপদে ফেলায় খুশি থাকে, আমিও বিপদে পড়ে খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমারে যেভাবে রাখছে, আল্লাহর শুকর। সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ আমাকে যেইভাবে রাইখা খুশি, আমি সেইভাবে থাইকা খুশি। অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা মাদ্রাসায় কাজ করতেছেন, এত কাজ করছেন, মসজিদে এত কাজ করছেন, মাদ্রাসায় কিছু বিল্ডিং টিল্ডিং করেন না কেন, কাজ করেন না কেন? তা আমি এই উত্তরটাই দেই, আল্লাহ তাআলা যদি মাদ্রাসায় আমাদেরকে টিনের চালের নিচে রাইখা খুশি থাকে, আমরা টিনের চালের নিচে থাইকা খুশি। আল্লাহ যখন আবার বিল্ডিংয়ের নিচে রাখার সিদ্ধান্ত নেবেন, তখন আমরা আবার বিল্ডিংয়ের নিচে থাইকা খুশি। মাটির ঘরে থাকার যদি সুযোগ দেন, আমরা সেটার মধ্যে খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে যেই অবস্থায় রাখবেন, ওই অবস্থার মধ্যে আমাদেরকে কি থাকতে হবে? আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের নেয়ামতকে বাড়ায় দিবে। আর যদি নাশুকরি করো, যা নেয়ামত দিছে তা তো ছিনায় নিবে, তবে জেনে রাখো আল্লাহর আযাব বড় কঠিন। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে জেনে রাখো, যদি তোমরা কুফরি করো, আল্লাহর নেয়ামতের অস্বীকার করো, আল্লাহর শুকরিয়া না করো, আল্লাহর কিচ্ছু যায় আসে না। ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো নিশ্চয় আমার আযাব অনেক কঠিন। লাশাদীদ, প্রচণ্ড কঠিন। তাহলে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সর্বাবস্থায়। সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ডিম দিয়ে ভাত খাইলাম, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ডিম দিয়ে ভাত খাওয়ার সুযোগ করে দিয়েছেন। ভর্তা দিয়ে ভাত খাইলাম, আল্লাহ তাআলা ভর্তা দিয়ে ভাত খাওয়ার সুযোগ করে দিয়েছেন। না খায়া থাকার মতো পরিস্থিতি করেন নাই। আপনারা মনে করতে পারেন যে মনে হয় টাকা হইলেই শুধু খাবার কিনে খাওয়া যায়। না, টাকা হইলেই খাবার কিনে খাওয়া যায় না। আমাদের দেশে থেকে শুরু করে দেশে বিদেশে এরকম বহুত মানুষ আছে, হাজার হাজার কোটি টাকার মালিক। ডাক্তার বলে দিছে আপনি ভাত খাইতে পারবেন না, আপনি রুটি খাইতে পারবেন না, আপনি এইটা খাইতে পারবেন না, আপনি ওইটা খাইতে পারবেন না। আপনি খাবেন কি? আপনি খাবেন একটু চিয়া সিড, আপনি খাবেন একটু ওই অমুক, একটু সবজি, আপনি খাবেন একটু অমুক, আপনি খাবেন একটু পেঁপের তরকারি, আপনি খাবেন একটু লাউয়ের তরকারি, আপনি আর কিছু খাইতে পারবেন না, আপনি একটা আপেলও খাইতে পারবেন না। টাকা আছে আপনার পকেট ভর্তি, কিন্তু খাওয়ার অনুমতি নাই। আপনার আমার রিজিকে নাই। এই যে রিজিকে থাকতে হবে, যে শুধুমাত্র টাকা থাকলেই আপনি অনেক কিছু কিনে খাইতে পারবেন, এই কনসেপ্টটা আমাদের ভুল। এই কনসেপ্ট আমাদের ভুল। আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যে ঠিকভাবে আদায় করবে, মসজিদে হেঁটে যাবে, এটা সুন্নাহর অন্তর্ভুক্ত না? সুন্নতের অন্তর্ভুক্ত। মসজিদে হেঁটে যাবে, মসজিদ থেকে হেঁটে আসবে, কদমে কদমে নেকি পাওয়া যাবে, জামাতের সাথে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। তাহলে নামাজ যারা ঠিকমতো আদায় করবে তাদের অজু করা লাগবে, হাত পাও মুখ সব পরিষ্কার, কোনো জীবাণু নাই, জীবাণু থেকে মুক্ত, হাত পাও পরিষ্কার। এরপরে অজু ইস্তেঞ্জা করার সময় কোনো ময়লা থাকা যাবে না, ময়লা থাকলে অজু হবে না, নামাজ হবে না। এটা পরিষ্কার করতে হবে সুন্দর মতো। ইসলামে কত সুন্দর করে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত জীবনযাপন করার জন্য সুযোগ করে দিছে, অথচ এটা আমরা গ্রহণ করতে চাই না। আমরা মনে করি কি, ওই পাছায় পায়খানা নিয়ে ঘুরলে মনে হয় এটা মনে হয় কি ইউরোপ কান্ট্রির মতো, এটাই মনে হয় সভ্যতা। এটা পরিষ্কার করে থাকলে এটার মধ্যে সভ্যতা নাই। আরে এরা গাইয়া, এরা সেকেলে। অথচ ইসলাম এত আধুনিক, ইসলামের চেয়ে আধুনিক কোনো কিছু পৃথিবীতে আসে নাই, আসবেও না। এই জন্য আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে আমাদের, এবং আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমাদেরকে কাজ করতে হবে। আরও অনেক এই বিষয়ে অনেক আলাপ আলোচনা ছিল, আজকে সময় সংক্ষিপ্ততার কারণে এ পর্যন্তই আমাদের কথা থাকলো ইনশাআল্লাহ। এখন আমরা সুন্নত নামাজ আদায় করব। সুন্নত নামাজের পরে মসজিদ সংক্রান্ত 2-1টি কথা আছে, আমরা সেটা শুনে ইনশাআল্লাহ জুমার খুতবা হবে। আমরা এখন যারা সুন্নত নামাজ আদায় করতে চাই, কবলাল জুমা সুন্নত আদায় করে নিই।